আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে সবার সামনে স্বীকার করতে হবে যে তুমি আমার ফোন থেকে মেসেজটা ডিলিট করেছো, নাহলে কিন্তু আমি চাবিটা খুলবো না। আর সময় পেল না লোকজন ফোন করার। এটা তো এই সায়কদার বিটকেল রিংটোনটা। হ্যাঁ, আলমারি। দিদি, কি হলো? এত চেষ্টা করেও সায়কদাকে বাঁচাতে পারলি না তো? মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা শীতলা, সবাই এত আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও মা। সর্বনাশ, চাবিটা ওখানেই ঝুলছে। উফ, এত তাড়াতাড়ি চলে এলো যে খুলতেই ভুলে গেছি। আমি না দৌড়ে ফার্স্ট হতাম মেজো কাকিমা। এই চাবিটা এখন আমার কাছেই থাকবে। সব থেকে দামি জিনিসটা আলমারিতে আছে না আপনার, দি সায়ক চ্যাটার্জি, এবারও আলমারিতেই থাকবে। আর এই চাবিটা আমি পুকুরে ফেলে দেব। কেমন হবে? এটাই ওর শাস্তি। আরশির হাত থেকে বাঁচা কি অত সহজ? দেখছো তো আমার ছেলেটা কেমন ভয় পাচ্ছে। তুমি খুলে দাও না গো, দরজাটা খুলে দাও না। ও মা, একটু আগে তো আপনারাই বলছিলেন সায়কদা নাকি বাড়িতে নেই। খুলো না। কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কেন হচ্ছে? দাবাই দাবাই দাবাই, বাঁচা আমায় দাবাই, তোর বউ মেরে ফেলবে, বাঁচা দাবাই দাবাই। এটা বাবা ইয়ের সায়কের গলা না? আমার গলা, আমি সায়ক। ওই ভেতরে কি করছে? আমার ভয় থেকে বাঁচতে দিদিরা ওকে আলমারির ভেতর লুকিয়ে রেখেছিল, আমি বুঝতে পেরে লক করে দিয়েছি। ও তাই নাকি? ঠিক আছে আসি, তুমি যখন জেনেই গেছো বাড়িতেই আছে, তাহলে আর কি করা যাবে? ছেড়ে দাও ওকে। বলছেন? হ্যাঁ ছেড়ে দাও। বেশ, আমি ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো বলো, আমি সব সত্যি রাজি, বলো বলো। ছেড়ে দাও আমাকে, খুলে দাও আরশি। তোমাকে সবার সামনে স্বীকার করতে হবে যে তুমি আমার ফোন থেকে মেসেজটা ডিলিট করেছো, নাহলে কিন্তু আমি চাবিটা খুলবো না। সায়ক না আবার সবার সামনে আমার ঘাড়েই সব দোষ চাপিয়ে দেয়। একটা ফোন বেজে সব ঘিটে দিল। আমি করেছি সবটা। কি মেজো কাকিমা, একটা ডোজ দিতেই সব সত্যিটা বেরিয়ে গেল তো? ও আরশি, এবার তো খোলো দরজাটা, বলে দিলাম তো আমি মা জল দাও, চল। এখনো তো আরেক ডোজ ওষুধ বাকি আছে। মানে ও মা, নিজের বউকে জেতানোর জন্য অন্যর পিছনে কাঠি করা। সাক্ষ্যতা আটকাও আরশিকে, ওর হাত পা ভেঙে যাবে এবার। পড়েছে নতুন বৌদির পাল্লায়, আর ওকে কে বাঁচায়।
আমার বরকে এইভাবে মারার অধিকার তোকে কেউ দেয়নি। অনেকক্ষণ ধরে তোর অসভ্যতা আমি সহ্য করছি, কিন্তু আর না। চুপ কর তুই। নেহাত আমার নিজের দিদি, তাহলে এই লাঠিটা তোর থেকেও পড়তো। সেটা তো শত্রুতারে আমার সঙ্গে তোর কি ক্ষতি করেছি আমি, তুই বল কি ক্ষতি করেছি? ছোটবেলা থেকে নিজের সমস্ত শখ আহ্লাদ আমি জলাঞ্জলি দিয়েছিলাম যাতে তুই ভালো থাকিস। কি কি করিনি রে আমি তোর জন্য? ট্রেনে গান করেছি, জেরক্সের দোকানে কাজ করেছি যাতে তুই ভালো থাকিস, সেই জন্য। কেন আমি সব থেকে ভালো বন্ধু ভাবতাম দিদি, সব থেকে বেশি ভালোবাসতাম আমি তোকে। তুই তো জানিস সেটা। কেন করলি তাহলে তুই এটা? খুব অহংকার না তোর গান নিয়ে? তুই অনেক বড় শিক্ষিত গায়িকা, আর আমি তো গান পারি না। না তাহলে গানের মঞ্চে আমাকে হারাতে কাঠি করতে হচ্ছে কেন তোকে? কেন? উত্তর দে তুই, দে উত্তর। আরশি তুমি শান্ত হও। আমি পারছি না স্যার শান্ত হতে, আমি পারছি না। এই শোন, তুই যদি আমাকে গানের মঞ্চে হারাস তাহলে সেটা অনেক বেশি সম্মানের হবে আমার জন্য, কিন্তু ফার্দার আমার পেছনে যদি অসভ্যের মতো কাঠি করিস কিন্তু মাথা ঠিক থাকবে না দিদি। আমি কি করব আমি কিন্তু নিজেও জানি না। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। খুব খারাপ হলো এটা। তোমাদের দুই বোনের মধ্যে আমি কথা বলতে চাই না, কিন্তু তাও বলছি, খুব দরকার ছিল এটা কাকুই। নিজের বোন বলো না, কষ্ট পেল মেয়েটা, খুব কষ্ট পেল। আমি ভেবেছিলাম এত কাণ্ডের পর তুই শুধরা বিষয়, কিন্তু যত দিন যাচ্ছে তুই আরো অধঃপতনে চলে যাচ্ছিস। ইচ্ছে করছে তোকে। আর কাকই ছাড়ো, তোমাকে আর কি বলবো। পাচ্ছি না। আরশি, আরশি প্লিজ কেঁদো না, একটু শান্ত হও। পারছি না স্যার।